রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে রংপুরে জনসভাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, তারেক রহমান ঠিক কখন জনসভাস্থলে যোগ দেবেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। শরীফ, শুনতে পাচ্ছেন? শরীফ, তারেক রহমান এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? জনসভাস্থলে তার আসতে কত সময় লাগতে পারে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। তো এই মাঠে এসে পৌঁছাননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরো হয়তো ঘন্টাখানেক সময় লেগে যেতে পারে, কারণ তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু যে গতিতে আসছে এগোচ্ছে, এই গতিতে আরো বেশ কিছু সময় লেগে যাবে। কারণ রংপুর শহরের অনেকটা ভেতরে এই ময়দান, যেখানে আজকের এই জনসমাবেশ হচ্ছে, এই নির্বাচনী জনসমাবেশে তারেক রহমান বক্তব্য রাখবেন। এর আগে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব উপস্থিত আছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন এই রংপুর বিভাগের যে কয়েকটি আসন রয়েছে, ধানের শীষের প্রার্থী যারা আছেন, বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন, তারা এই মুহূর্তে একে একে বক্তব্য রাখছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে প্রায় 2 যুগ পর রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান এর আগে যখন এসেছিলেন তখন তিনি শীত বস্ত্র বিতরণ করতে এসেছিলেন। এরপর প্রায় 2 যুগ পর আসছেন দলের প্রধান হিসেবে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের জন্য ভোট চাইতে। নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকে তারেক রহমান বিভিন্ন বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশে বক্তব্য রাখছেন, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন। প্রতিটি যে জনসমাবেশ, সেখানে কিন্তু আমরা দেখছি যে লাখো জনতার ঢল নামে। ঠিক একই চিত্র আজকে আমরা এই রংপুরের ঈদগাহ মাঠেও দেখতে পাচ্ছি। এখানে লাখো জনতার ঢল নেমেছে। ব্যানার ফেস্টুন নিয়ে বলা চলে তারা দুপুরের পর থেকে এই মাঠে আসতে শুরু করেন। যদিও এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 4:30 থেকে 5টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু বগুড়া থেকে সড়ক পথে আসছেন তিনি। আসার পথে কয়েকটি পথসভায় কিছু সময়ের জন্য বিরতি দিয়েছিলেন এবং আসার সময় তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সবকিছু মিলিয়ে তারেক রহমানের যে সফরসূচি রয়েছে, সেই সফরসূচি কিন্তু আমরা দেখছি যে আসলে কোনো অনুষ্ঠানে বাস্তবায়ন করা ঠিক সময় মতো উপস্থিত হওয়া সম্ভব হয় না। কারণ প্রতিটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমরা দেখছি যে তারেক রহমানের গাড়িবহর ঘিরে হাজারো মানুষের ঢল নামে। তাকে এক নজর দেখার জন্য হাজারো জনতা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে। তিনি যখনই মানুষের উপস্থিতি দেখেন তখন গাড়ির গতি কিছুটা কমিয়ে তাদের সাথে গাড়ির ভেতরে থেকে হাত নেড়ে কুশল বিনিময় করেন। আমরা যে বিষয়টি দেখছি, প্রচারণার পর থেকে তারেক রহমান যেসব নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন, সেখানে তিনি তুলে ধরছেন বিএনপির পরিকল্পনা। তার যে পরিকল্পনা রয়েছে, কি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে মানুষের কল্যাণ করা যায়, এসব পরিকল্পনা তিনি তুলে ধরছেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নে তারেক রহমান সবার কাছে ধানের শীষে ভোট চাইছেন। আজকে তিনি দ্বিতীয় দিনের মতো উত্তরবঙ্গ সফরে আছেন। 3 দিনের সফরে উত্তরবঙ্গে গতকালকে এসেছেন। আসার পরই রাজশাহীতে জনসমাবেশ করেছেন, এরপর নওগাঁতে করেছেন এবং রাতে বগুড়াতে করেছেন। তার যে নির্বাচনী এলাকা, নির্বাচনী আসন বগুড়াতে তিনি জনসমাবেশ করেছেন। প্রতিটি জনসমাবেশে দেখেছি লাখো জনতার ঢল। সাধারণ মানুষ তাকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছে। তার যে সড়ক পথে গাড়িবহরের যে যাত্রা, সেই যাত্রা পথে প্রতিটি জনসভায় তারেক রহমান নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন এবং তারেক রহমান একটি বিষয় বলেছেন, 12 তারিখ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কোন পথে যাবে, গণতন্ত্রের পথে না অন্য কোনো পথে। কারণ তার বক্তব্য হচ্ছে ধানের শীষের পক্ষে ভোট দিলেই কেবল দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা সম্ভব হবে। এখানে ভোট নিয়ে নানা ষড়যন্ত্রের কথা তিনি বরাবরই বলেছেন। এখন তিনি বলছেন নির্বাচনের দিন যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে, এজন্য ভোরেই বিএনপির যারা ভোটার আছেন, ধানের শীষে যারা ভোটার আছেন, তাদেরকে ভোরেই কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং ভোট দেবার পর সারাদিন কেন্দ্রে অবস্থান করে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত তাকে সবাইকে কেন্দ্রে থাকার জন্য নির্দেশ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান।
এছাড়া বিএনপি চেয়ারম্যান তার যে জনসভা রয়েছে, জনসভাগুলোতে আমরা দেখছি যে প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিটি এলাকাতে তিনি যাচ্ছেন এবং ওই এলাকা সংশ্লিষ্ট যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যা সমাধানে কিন্তু তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক রহমান বলছেন ধানের শীষকে বিজয়ী করতে পারলেই কেবল তার যে প্রতিশ্রুতি, বিএনপির যে প্রতিশ্রুতি, সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং তারেক রহমান আরেকটি বিষয় বলছেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু হবে, বাংলাদেশের নতুন এক যাত্রা শুরু হবে। 13 ফেব্রুয়ারি থেকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে। 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের মানুষ এবং দেশের উন্নয়নের যাত্রা শুরু হবে। সবকিছু মিলিয়ে তারেক রহমান এই সমাবেশে আসবেন এই অপেক্ষায় আছেন। লাখো জনতা বিএনপি নেতাকর্মীর অপেক্ষা আছেন তার বক্তব্য শুনবেন এবং এই জনসভায় তারেক রহমান যে নির্দেশনা দেবেন, যে প্রতিশ্রুতি দেবেন, তা বাস্তবায়নে এখানে যারা আসছেন তারা জানাচ্ছেন যে তারা রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।